আসসালামু আলাইকুম দর্শক, যিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, আজকের যে ব্রেকিং খবর সেটা হচ্ছে ডক্টর ইউনূস সহ 20 উপদেষ্টাকে ট্রাম্পের যে নিষেধাজ্ঞার খবর শোনা যাচ্ছিল সেটা সত্য নয়, সেটা হচ্ছে সম্পূর্ণটাই গুজব। দর্শক, আমি আপনাদেরকে পুরো বিষয়টা পড়ে শোনাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 20 জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন দাবি জানিয়ে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হচ্ছে, যা মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে তথ্য যাচাইকারী জনপ্রিয় প্রতিষ্ঠান ফ্যাক্ট ওয়াচ। তাদের অনুসন্ধানে জানা যায় ভিডিওটি সম্পূর্ণ ভুয়া। ফ্যাক্ট ওয়াচ জানায়, ডোনাল্ড ট্রাম্প ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 20 জন উপদেষ্টার উপর নিষেধাজ্ঞার ঘোষণা করেননি, বরং ভিন্ন ভিন্ন কয়েকটি ফুটেজ ব্যবহার করে ভিডিও তৈরির মাধ্যমে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটির কিছু অংশের রিজার্ভ ইমেজ সার্চের মাধ্যমে সাংবাদিক মাসুদ কামালের ইউটিউব চ্যানেল কথাতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসবে কিনা বিষয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির কিছু অংশের মিল রয়েছে। মূলত ওই ভিডিওর কয়েকটি অংশ সম্পাদনার মাধ্যমে আলোচিত ভিডিওটি ব্যবহার করা হয়েছে। সংস্থাটি আরও জানায়, ভিডিও পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমের ভিত্তিতে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কেমন হতে পারে এবং এই ইস্যুতে ভারতের দেশি ও যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিকদের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তী সরকারের 20 জন উপদেষ্টাকে নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে কোনো কথা বলা হয়নি। একই সঙ্গে ভিডিওতে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির অনলাইন সংস্করণ থেকে গত 16 নভেম্বর একটি প্রতিবেদন আংশিক পাঠ করা হয়। ওই প্রতিবেদনে পর্যবেক্ষণ করে এতে যুক্তরাষ্ট্র প্রবাসী ভারতীয়দের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ইস্যুতে ট্রাম্পের সঙ্গে যোগাযোগের বিষয়ে উল্লেখ আছে, কিন্তু এতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিষেধাজ্ঞার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক, এবার আপনাদের কাছে বিষয়টি আমি সামান্যটুকু হলো খোলামেলা করে দিয়েছি, সামান্যটুকু হলো পরিষ্কার করে দিয়েছি। 20 জন উপদেষ্টার যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আরোপের যে ভিডিওটা প্রচার হয়েছে সেটা সম্পূর্ণটাই বানোয়াট এবং মিথ্যা ছিল। এই ভিডিওটা কি দর্শক করেছে জানেন? অনেক ভিডিওর অংশ থেকে সামান্য ফুটেজ নিয়ে নিয়ে কি করেছে, ভিডিওটা তৈরি করেছে, তারপর সেটা জনসম্মুখে ভাইরাল করেছে। এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতি, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের কাজ। দর্শক, ডোনাল্ড ট্রাম্প যিনি এখনো শপথ করেননি, উনি শপথ করবেন জানুয়ারির 20 তারিখে। এর আগেই অনেক গুজব চড়ানো হয়ে গেছে। উনি শপথ গ্রহণ করবেন, তারপর কোন দেশকে নিষেধাজ্ঞা দিবেন, কোন দেশের সাথে মিল রাখবেন সেটা হচ্ছে ওনার বিষয়। উনি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক না রাখে তাহলে জোর করে রাখা যাবে না। উনি যদি বিশ্বের কোনো দেশের সাথে সম্পর্ক না রাখে তাহলে রাখা যাবে না। তাহলে কেন এভাবে মিথ্যা ভিডিও প্রচার করে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে? দর্শক, ক্ষুদ্র মানুষ হিসেবে সামান্যটুকু আপনাদের মাঝে পড়ে শুনিয়েছি, কিছু কথা বলেছি। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।